আমাদের সৃজনশীলের মধ্যে কয়ের মধ্যে বলছিলাম আমাদের জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করার জন্য। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়, এরপর আমরা এই ঘরটি করেছি বিবরণ টাকার কলাম দুইটা। তাহলে এখানে আমরা গৃহীত ঋণ একটা পেয়েছি 13,000 আর একটা পেয়েছি মূলধন, এই দুইটা আমরা যোগ করলাম, যোগ করেছে 80,000 টাকা। তোমরা যারা লাইভ ক্লাসটি করছো এবং বা পরবর্তী ক্লাসটি করবে তোমরা এটা তাড়াতাড়ি তুলে নাও। এরপরে আমরা খ অংশটি করব। খ এর মধ্যে আমাদেরকে বলছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিরূপণ করো। আমরা মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করব। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, এখানে উপরে শিরোনাম দিতে হবে। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখানেও আমরা গড়টা আগের মতো করব। বিবরণ টাকার কলাম দুইটা। দেখো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে প্রথমে কি আছে আমরা দেখি। সবার আগে আছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য 34,000। আমরা প্রথম কলামে লিখলাম মুনাফা জাতীয় প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাদের যদি ক্রয় থাকে ক্রয়টা যোগ হবে, ক্রয় ফেরত থাকলে বিয়োগ হবে, সমাপনী মজুত পণ্য থাকলে বিয়োগ হবে। এরপরে ক্রয় আছে, ক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে ক্রয়টা যোগ হবে, যোগ ক্রয়। আমরা যোগ করে নিচে লিখলাম। এরপরে আন্তঃফেরত আছে, আন্তঃফেরত এবং বই ফেরত। আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত আর বই ফেরত হচ্ছে ক্রয় ফেরত। তাহলে বই ফেরতটা এখানে আমাদের ক্রয় থেকে বাদ যাবে। বই ফেরত হচ্ছে আমাদের 6,000 টাকা, তাহলে 6,000 টাকা বিয়োগ হবে, বিয়োগ বই ফেরত। বিয়োগ করার ক্ষেত্রে আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করতে পারি। তাহলে বিয়োগ করলে হবে 1,28,000 টাকা। এরপরে মুনাফা জাতীয় ব্যয় আরও যেগুলো আছে, বেতন আছে, বেতনটা আমরা লিখব। বেতন হচ্ছে 12,000, বেতন 12,000 টাকা। জাহাজ ভাড়া, এরপরে আছে জাহাজ ভাড়া। জাহাজ ভাড়া হচ্ছে 5,000। জাহাজ ভাড়ার পরে আছে বরাদ্দকৃত বাট্টা, মানে প্রদত্ত বাট্টা। বরাদ্দকৃত বাট্টা হচ্ছে 10,000 টাকা। বরাদ্দকৃত বাট্টা ওটা হচ্ছে 10,000। এরপরে আছে মণিহারি, মণিহারি হচ্ছে 5,000। টাকা। এরপরে আমাদের কুরিন আছে, কুরিন আছে 9,000 টাকা। আর সন্দেহজনক দেনা সঞ্চিতি আছে 8,000 টাকা। তাহলে কুরিনটা মুনাফা জাতীয় ব্যয়, কুরিন থেকে আমাদের সন্দেহজনক দেনা সঞ্চিতিটা বাদ দিতে হবে। কুরিন 9,000,
আমরা প্রথম কলামে লিখি ৯,০০০ টাকা বাদ বিয়োগ করতে হবে আমাদের সন্দেহজনক দেনা সঞ্চিতি। সন্দেহজনক দেনা সঞ্চিতি, সন্দেহজনক দেনা সঞ্চিতি ৮,০০০ টাকা, তাহলে থাকে ১,০০০ টাকা। আমাদের আর কোনো মুনাফা জাতীয় ব্যয় নেই, আমরা এগুলো সবগুলা যোগ করে ফেলব। এগুলো টোটাল যোগ করার যোগফল কত হয়? ২৮, ৪০, ৫০, ৬০, ৬১, ১,৬১,০০০। ১,৬১,০০০। এরপর আমাদেরকে দুইটা দাগ দিয়ে ক্লোজ করে গড়টাও বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, তোমরা এটা আবার দেখো, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করবো আমরা। যে রেওয়া মিলটি দেওয়া আছে বা যে তথ্যগুলো খতিয়ান উদ্বৃত্তগুলো দেওয়া আছে ওগুলোর মধ্যে আমরা মুনাফা জাতীয় ব্যয় যেগুলো ওগুলো আমরা এখানে লিখবো। এর আগে আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো আলোচনা করেছি। এর মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য আছে, ক্রয় আছে, এই জন্য এই ক্রয়টা এটার সাথে যোগ হবে। যোগ হয়ে আমরা নিচে লিখলাম, এর বই ফেরতটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর ১,২৮,০০০ হয়েছে। এরপরে বেতন, বেতন হচ্ছে ১২,০০০ টাকা। জাহাজ ভাড়া আছে ৫,০০০, বরাদ্দকৃত বার্তা ১০,০০০, মনিহারি ৫,০০০, এগুলো লিখলাম। এরপর আমাদের কুরিন আছে এবং সন্দেহজনক দেনা সঞ্চিতি আছে। আমাদেরকে কুরিনটা লিখে কুরিন থেকে যেটাকে আমরা কুরিন সঞ্চিতি বলি বা দেনাদার বার্তা দেনাদার বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি, ওইটাই হচ্ছে সন্দেহজনক দেনা সঞ্চিতি। তাহলে কুরিন থেকে সন্দেহজনক দেনা সঞ্চিতি আমরা বাদ দেবো ১,০০০ টাকা। এরপরে টোটাল সবগুলো আমরা যোগ করে ফেলবো। যোগফল হয়েছে কত? ১,৬১,০০০ টাকা। এরপরে গয়ের মধ্যে আসো। গয়ের মধ্যে যেটা নির্ণয় করার জন্য বলছে, উদ্দীপকের আলোকে মেসার্স সালে অ্যান্ড কোংয়ের একটি শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করো। এখানে শুদ্ধ রেওয়া মিল প্রস্তুত করার জন্য বলছে আমাদেরকে। এখানে একটা যে রেওয়া মিলটা দেওয়া আছে এই রেওয়া মিলটা অশুদ্ধভাবে বা ভুলভাবে তৈরি করা আছে, এই জন্য আমাদেরকে শুদ্ধভাবে তৈরি করতে হবে। তাহলে আমি রেওয়া মিলের ঘর করি। আর প্রতিষ্ঠানের নাম মেসার্স সালে অ্যান্ড কোং। মেসার্স সালে অ্যান্ড কোং এর রেওয়া মিল। এইভাবে রেওয়া মিলের উপরে লিখতে হবে। এরপরে তারিখটা লিখতে হবে ২০১৭ সালে ৩১ ডিসেম্বর। তাহলে আমরা লিখবো ৩১ ডিসেম্বর। ডিসেম্বরটা এখানে আগে লিখতে হবে। ডিসেম্বর, কারণ এটা নির্দিষ্ট তারিখে তৈরি করা হয়, এই জন্য ওই তারিখটা লিখতে হবে ৩১ ডিসেম্বর ২০১৭ সাল। এখানে হবে হিসাবের শিরোনাম বা বিবরণ নাম দিলে হবে। এখানে হবে খতিয়ান পৃষ্ঠা, টাকা, ক্রেডিট টাকা। এর আগে একটা ক্রমিক নংয়ের একটা ঘর হবে ছোট করে, এটা হচ্ছে ক্রমিক নং। প্রথমে ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা।
ঠিক আছে, আমরা রেওয়ামিলটা করি। প্রথমে আছে প্রারম্ভিক মজুত পণ্য 34,000। 1 নাম্বার প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য 34,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। 34,000 প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট। এরপর আছে ক্রয়। ক্রয় হচ্ছে ডেবিট 1 লক্ষ টাকা। 2 নম্বরে হবে ক্রয় ডেবিট 1 লক্ষ টাকা। এরপর আছে বেতন। বেতন আছে 12,000। বেতন হবে ডেবিট। বেতন ডেবিট 12,000 টাকা। পাওনাদার। পাওনাদার হচ্ছে ক্রেডিট। তারা কিন্তু ডেবিট দিকে লিখছে, কিন্তু পাওনাদারটা হবে ক্রেডিট। পাওনাদার 40,000। পাওনাদার তারা লিখছে ক্রেডিট, তো আমরা ডেবিট দিকেই বসাবো, সঠিক জায়গায় বসাবো 45,000 টাকা। ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত 45,000 টাকা ডেবিট। ব্যাংক জমার উদ্বৃত্ত এই কারণে এটা ডেবিট দিকে বসে, তারা ভুলভাবে ক্রেডিট করেছে, তো আমরা এখন ঠিক করে নিলাম। এরপর আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট 3,000 টাকা। আন্তঃফেরত আন্তঃফেরত ডেবিট 3,000। জাহাজ ভাড়া ডেবিট 5,000 টাকা। এরপর আছে প্রদেয় বিল। প্রদেয় বিল হচ্ছে ক্রেডিট। প্রদেয় বিল ক্রেডিট হওয়ার কথা, কিন্তু তারা ডেবিট দিকে লিখছে, আমরা এখন সঠিকভাবে ক্রেডিট দিকে লিখব। প্রদেয় বিল ক্রেডিট 20,000। প্রদেয় বিল ক্রেডিট 20,000 টাকা। এরপরে গৃহীত ঋণ। গৃহীত ঋণ হয় ক্রেডিট। গৃহীত ঋণ 13,000। গৃহীত ঋণ ক্রেডিট 13,000 টাকা। গৃহীত ঋণের এরপর আছে দালান কোঠা। দালান কোঠা হচ্ছে ডেবিট 55,000। দালান কোঠা ডেবিট হবে 55,000 টাকা। এরপর আছে বরাদ্দকৃত পাট্টা। বরাদ্দকৃত পাট্টাকে আমরা বলি প্রদত্ত পাট্টা। প্রদত্ত পাট্টা হচ্ছে ডেবিট 10,000। তারা ক্রেডিট করে ফেলছে, আমরা ডেবিট দিকে বসাবো। বরাদ্দকৃত পাট্টা 10,000 ডেবিট। বাট্টা ডেবিট 10,000 টাকা। তোমরা এগুলো দ্রুত একটু তোলো। বরাদ্দকৃত পাট্টার পরে আছে মূলধন। মূলধন ক্রেডিট হয় 67,000। মূলধন ক্রেডিট 67,000। মূলধন ক্রেডিট 67,000 টাকা। এরপর আছে বিক্রয়। বিক্রয় হবে ক্রেডিট 1,40,000। বিক্রয় ক্রেডিট 1,40,000 টাকা। বই ফেরত। বই ফেরত হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরত ক্রেডিট 6,000 টাকা। বই ফেরত। বই ফেরত মানে ক্রয় ফেরত। ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট 6,000। এরপরে মণিহারি আছে। মণিহারি হচ্ছে ডেবিট। মণিহারি 5,000। তারা ক্রেডিট লিখছে, আমরা সঠিকভাবে ডেবিট লিখব। মণিহারি ডেবিট 5,000 টাকা। এরপরে কুরিন। কুরিন হচ্ছে ডেবিট, তারা ক্রেডিট লিখছে, আমরা এখন সঠিকভাবে লিখব, ডেবিট দিকে লিখব।
কুরিন ডেবিট 9,000 টাকা। এরপরে আছে সন্দেহজনক দেনা সঞ্চিতি, তারা ডেবিট করছে 8,000, আমরা এটা সন্দেহজনক দেনা সঞ্চিতি কেট দিকে বসে, তাহলে আমরা কেট দিকে বসাবো 8,000 সন্দেহজনক দেনা সঞ্চিতি। সন্দেহজনক দেনা সঞ্চিতি 8,000 টাকা ক্রেডিট। এরপর আমাদেরকে একটু জায়গা রেখে যোগ করতে হবে, ডেবিটের যোগফলটা নির্ণয় করতে হবে, ক্রেডিটের যোগফলটা নির্ণয় করতে হবে। এরপরে ডেবিটের যে যোগফল হবে এখানে লিখবে, যদি দুটোটা সমান হয়ে যায় তাহলে নিচে লিখে ফেলবে, আর যদি দেখা যায় সমান হয় নাই, কোথাও কম আছে, তাহলে যেদিকে কম আছে ওইদিকে অনিশ্চিত হিসাব লিখতে হবে। আর যদি দেখা যায় ওই কমের পরিমাণটা যদি ক্রেডিট দিকে হয় এবং ক্রেডিট দিকে যদি মূলধন আইটেমটা না থাকে, তাহলে কিন্তু অনিশ্চিত হিসাব লেখার দরকার নেই, ওখানে আমরা মূলধন হিসাবটা লিখব। এখানে টোটাল এদিকে যোগ করলে কত হয় একটু দেখো, ক্রেডিট দিকে এদিকে যোগফল হচ্ছে, ক্রেডিট দিয়ে যোগফল হচ্ছে 2,94,000 টাকা। এরপর ডেবিট দিকে যোগফল 2,00,000